মোস্ট ওয়েলকাম অল ডিয়ার জব এসপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও। তোমরা যারা ত্রিপুরা পুলিশের 1000 পোস্টের জন্য অলরেডি ইন্টারভিউ বা ভাইবা দিয়ে রেখেছো, তোমরা সবসময় আমাদের সঙ্গে অ্যাটাচে রয়েছো এবং কমেন্টস করছো, হোয়াটসঅ্যাপ মেসেজ করছো, দাদা কি স্ট্যাটাস রয়েছে, কবে নাগাদ ফাইনাল মেরিট লিস্ট বের হবে, আমাদের কাছে কি আপডেট রয়েছে। আমি আপডেট নিতে চেষ্টা করেছি এবং কি আপডেট রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেব। এবং তোমরা যারা 916টি নতুন পুলিশ কনস্টেবল পোস্টের জন্য অপেক্ষা করে আছো, তোমরা সকলেই জানো ত্রিপুরা সরকার 916খানা নতুন পুলিশ কনস্টেবলের পোস্ট ক্রিয়েট করেছে, যেগুলো কিছুদিনের মধ্যে বের হবে। ইয়েস, বর্তমানে নিউ অ্যান্ড প্রেজেন্ট রিক্রুটমেন্ট রুল কি রয়েছে, তোমাদের কোয়ালিফিকেশান কি লাগছে, প্রেজেন্ট রিক্রুটমেন্ট রুল অনুসারে এজ কি লাগছে, হাইট কত লাগছে, কিভাবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট চেক করা হবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যদি তুমি এমন অ্যাসপিরেন্ট হও যে 916খানা পোস্টের জন্য অপেক্ষা করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা 1000 পুলিশ কনস্টেবল ইন্টারভিউ ভাইবা দিয়ে রেখেছো, তোমারাও জেনে নাও যে তোমাদের বর্তমান কি স্ট্যাটাস রয়েছে। চলো আমরা এক এক করে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে আরপিএফ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, টিপিএসসি কম্বাইন 3, আপকামিং জিআরবিটি2, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, পিয়ন ড্রাইভার কুক, ত্রিপুরা ইউনিভার্সিটি এমটিএস, এলডিসি, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, বা নোট করে নাও 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো একটি একটি করে আমরা নোট আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে 916খানা পোস্টের জন্য তোমরা যারা নতুন প্রিপারেশন করছো, তোমরা জেনে নাও প্রেজেন্ট রিক্রুটমেন্ট রুল কি রয়েছে। দ্যাট মিনস তোমাদের কোয়ালিফিকেশান, এজ কি কি লাগছে। ঠিক আছে, চলো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই যে পোস্ট ক্লাসিফিকেশন কি। এটা হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল মেন অ্যান্ড ওমেন। ঠিক আছে, মেন এবং ওমেন দুনোদের মানে বোথ অ্যাপ্লাই করতে পারবে। ক্লাসিফিকেশন হলো গ্রুপ সি, নন গ্যাজেটেড পার্মানেন্ট পোস্ট। ক্লিয়ার? চলো, পে স্কেল, ত্রিপুরা সরকারের পে ম্যাট্রিক্স 2018 অনুসারে পে স্কেল তোমাদেরকে প্রোভাইড করা হবে। মানে ফার্স্ট স্টার্টিং যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, দাদা জয়েন করার সঙ্গে সঙ্গে কত টাকা স্যালারি পাবো, অ্যাপ্রক্সিমেট বর্তমানের হিসাবে তুমি 25 থেকে 27 হাজার টাকা পাচ্ছ। ক্লিয়ার? চলো, তারপর তোমাদের এজ কি লাগছে দেখে নাও। এজ লিমিট তোমাদের কি লাগছে? এজ লিমিট লাগছে 18 থেকে 24। নর্মাল, জেনারেল, ওবিসি প্রার্থীদের জন্য লাগছে কত? 18 থেকে 24। যখন নোটিফিকেশান বের হবে তখন ওরা একটা ডেট দিয়ে দেবে, ওই ডেটের হিসাবে তোমাদের 18 থেকে 24 বছর লাগবে। এসসি এসটি হলে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে 24 আর 5 29 বছর। যারা এসসি এসটি রয়েছে তোমাদের 18 থেকে 29 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। যারা জেনারেল ওবিসি প্রার্থী তোমাদের জন্য 18 থেকে 24 বছর, কোনো ডাউট নেই। ওকে, যারা এসপিইউ থেকে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য আলাদা করে একটা এজের রিল্যাক্সেশন দেওয়া হবে, যেটা 18 থেকে 30 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। যারা এসপিইউ এবং বিশেষ করে যারা স্পেশাল এক্সিকিউটিভে যদি তোমরা জয়েন করে নাও এর আগে, নোটিফিকেশন বের হওয়ার আগে, তাহলে তোমাদেরকেও কিন্তু একটি ছাড় দেওয়া হতে পারে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট তোমাদের রয়েছে কি কোয়ালিফিকেশান। দেখো কোয়ালিফিকেশান কি লাগছে। কোয়ালিফিকেশান তোমাদের লাগছে কি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য লাগছে মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট। মানে আনরিজার্ভ বলতে তোমাদের জেনারেল এবং ওবিসিদের জন্য লাগছে মাধ্যমিক পাস, এবং এসসি এসটি তোমরা যারা রয়েছে তোমাদের জন্য লাগছে 8 পাস। ক্লিয়ার? এসসি এসটি তোমরা যারা, তোমাদের জন্য শুধু লাগছে 8 পাস, এবং যারা আনরিজার্ভ রয়েছে তোমাদের জন্য লাগছে মাধ্যমিক পাস। তবে যারা স্পেশাল এসপিইউ থেকে, স্পেশাল এক্সিকিউটিভ থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরকেও মেবি এডুকেশন কোয়ালিফিকেশনেরও ছাড় দেওয়া হতে পারে। ঠিক আছে, চলো পিএসটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমাদের হাইট চেস্ট কত লাগছে। দেখো সবচেয়ে বড় যেটা জন্য তোমরা একটু মানে কনফিউজ থাকো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমি দেখি, মেনদের জন্য হাইট কত লাগছে?
5 ফুট 6 ইঞ্চি। কার জন্য? ইউআর এবং এসসি ক্যাটাগরির যারা মেন রয়েছে ছেলেরা, তোমাদের জন্য 5 ফুট 6 ইঞ্চি হাইট লাগবে। যারা এসটি রয়েছে তোমাদের জন্য লাগবে 5 ফুট 5 ইঞ্চি। কত? 5 ফুট 5 ইঞ্চি। চেস্ট কত লাগবে? চেস্ট লাগবে যারা 5 ফুট 6 ইঞ্চি ক্যাটাগরির রয়েছে তোমাদের জন্য লাগবে 31 নর্মাল, এবং সেটাকে ফুলিয়ে লাগবে 33। ঠিক আছে। আর যারা এসসি যারা এসটি রয়েছে তোমাদের জন্য লাগবে 30 এবং 32। ক্লিয়ার? চলো, কোনো ডাউট নেই। হ্যাঁ, এবং আচ্ছা এখানে আমি সরি, এখানে দেখো, এখানে এই ওমেনদের বলিনি আমি, না ওমেনদের। আচ্ছা, ওমেন যারা তোমাদের কত লাগবে দেখো, যারা ওমেন ইউআরএসসি রয়েছে তোমাদের 5 ফুট লাগবে, যারা এসটি ওমেন রয়েছে তোমাদের লাগবে 4 ফুট 11 ইঞ্চি। ঠিক আছে, তোমাদের জন্য হাইটের অনেকটা ছাড় রয়েছে। হ্যাঁ, চলো, তারপরে তোমাদের কি লাগছে দেখো, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি হচ্ছে দেখো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেনদের জন্য কি হচ্ছে, মেনদের জন্য হবে 4 কিলোমিটার রান হবে 21 মিনিটে, তোমাকে 4 কিলোমিটার রান করতে হবে। 2 নাম্বার রয়েছে লং জাম্প, 14 ফিট লং জাম্প তোমাকে দিতে হবে। শর্ট পুট 7.26 কেজি ওয়েটের 18 ফিট ফেঁকতে হবে, এবং হাই জাম্প তোমাকে 4 ফিট দিতে হবে। পুল আপ দিতে হবে তোমাকে 5 পুল আপ দিতে হবে। ঠিক আছে, 2টা টাইম দেওয়া হবে, এর মধ্যে দিতে হবে। এটা তাদের জন্য, মেনদের জন্য। এবং ওমেনদের জন্য কি রয়েছে দেখো, ওমেনদের জন্য রয়েছে 1.6 কিলোমিটার রান 9.5 মানে 9.5 মিনিটে তোমাকে দিতে হবে। লং জাম্প তোমাকে 10.5 ফুট দিতে হবে। শর্ট পুট 4 কেজি ওয়েটের 14 ফিট তোমাকে ফেঁকতে হবে, এবং হাই জাম্প তোমাকে 3.4 ফিট তোমাকে হাই জাম্প দিতে হবে। এটা হলো ওমেনদের জন্য। তাহলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি হচ্ছে তুমি জেনে নিয়েছো, এখন থেকে ঘরে প্র্যাকটিস করে রাখো। ঠিক আছে, না হলে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু অনেকে বাদ হয়ে যায়। হ্যাঁ, এটাও তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যারা 916খানা পোস্টের জন্য প্রিপারেশন করছো, কি কি লাগছে, কি কি কোয়ালিফিকেশন লাগছে, হাই জাম্প হাইট এইজ কত লাগছে, সব কিছু তোমরা জেনে নিয়েছো। ইয়েস, এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। কেন তোমাদের বলছি, 1000 যে পুলিশ কনস্টেবলের অফার ছাড়ার পরেই কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশান বের হয়ে যাবে। কবে নাগাদ বের হবে আমি বলছি, ভিডিওতে তোমাদের বলছি। আর তোমরা প্রিপারেশন করার জন্য ফুল কমপ্লিট নোটস সিলেবাস আমাদের কাছে রয়েছে, নিতে পারো আমাদের থেকে। ঠিক আছে, চলো, এখন আমাদের কথা হলো যে 1000 পুলিশ কনস্টেবলের যে প্রিপারেশান ইন্টারভিউ ভাইবা হয়েছে, তোমরা সকলেই জানো তোমাদের পোস্ট কতটা রয়েছে, 1000। এর মধ্যে মেনদের জন্য ছিল 668 পোস্ট, এবং ফিমেলদের জন্য ছিল 333 পোস্ট। সর্বমোট 1000 পোস্ট ছিল। ঠিক না, 333 না 334 হবে, এটা মেবি না 2 হবে। হ্যাঁ, 1000 পোস্ট ছিল। ঠিক আছে না, তোমাদের টোটাল ভাইবার জন্য ক্যান্ডিডেট যারা লিখিত পরীক্ষায় ক্লিয়ার করে ভাইবার জন্য ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে 4975 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে। এর মধ্যে প্রায় 4800 প্লাস ক্যান্ডিডেট, অ্যাপ্রক্সিমেট 4800 প্লাস ক্যান্ডিডেট কিন্তু ভাইবা বা ইন্টারভিউতে দিয়েছ। কিছু ক্যান্ডিডেট ভাইবা বা ইন্টারভিউতে মিস হয়ে যায়, যে কোনো কারণবশত মিস হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এটা ব্যাপার না। তাহলে তোমরা 4800 প্লাস, অ্যাপ্রক্স 4800 প্লাস ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউ বা ভাইবা দিয়েছ। এর মধ্যে তোমরা কতজন সিলেক্ট হবে? 1000 জন সিলেক্ট হবে তোমরা। ঠিক আছে না, তাহলে একটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 4.8 মানে একটি পোস্টের জন্য ক্যান্ডিডেট রয়েছে। ঠিক না, তাহলে এখন আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে, তোমরা জানো সবসময় আমি এটাই আমার প্রচেষ্টা থাকে, রাইট ইনফরমেশন কালেক্ট করা এবং তোমাদের কাছে পৌঁছে দেওয়া। কেন, তোমরা আমাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, আমাদের উপরে বিলিভ তোমরা মানে খুবই বিশ্বাস করো, সেই বিশ্বাসটা আমরা সবসময় রাখতে চেষ্টা করি। ঠিক আছে, চলো, ওইদিকে স্পেশাল এক্সিকিউটিভেরও কোনো আপডেট বর্তমানে পাচ্ছি না। অনবরত তোমরা ফোন করছো, মেসেজ করছো, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের বর্তমানে এটা মানে কি পর্যায়ে আছে তোমরা মানে ফিলিং করো যে কোনো আপডেট সেটার ব্যাপারে নেওয়া যাচ্ছে না বা পাচ্ছি না। একদম মানে কি বলবো, একটা সাইলেন্স মোডে রয়েছে। ঠিক না, যখন আপডেট আসবে আমরা অবশ্যই জানিয়ে দেব। এবং ত্রিপুরা পুলিশ কনস্টেবল তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টের কাজ একদম খুব দ্রুত গতিতে চলছে, একদম শুরু হয়ে গেছে। ফাইনাল মেরিট লিস্ট বানানোর কাজ, তোমরা যে ইন্টারভিউ ভাইবা দিয়েছো, রিটার্নের স্কোর প্লাস ভাইবা ইন্টারভিউর স্কোর সব মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক না, বলবে দাদা শুরু হয়ে গেছে, ইয়েস, প্রাথমিক অবস্থা রয়েছে, কোনো জাস্ট শুরু হয়ে গেছে। গতকালকে আমি ইনফরমেশন নিয়েছি, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়েছি। ইয়েস, তোমাদের
ওয়ার্ক কাজ শুরু হয়ে গেছে। তবে কাজ শুরু হয়ে গেছে এটাও মানে জানতে পেরেছি যে তোমাদের এটা খুব দ্রুত গতিতে এটা সম্পন্ন করা হবে এবং দ্রুত গতিতে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, মানে ফাইনাল মেরিট লিস্ট বের করা হবে এবং ফাইনাল মেরিট লিস্ট বের করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে তোমরা যে জয়েন করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। খুব তড়িঘড়ি তোমাদের এটা হয়ে যাবে। মেবি যে তোমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার, নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে তোমাদের এটা, মধ্যে না মানে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে তোমাদের এটা তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করানো হবে এবং মানে তোমাদের কাজে ট্রেনিংয়ে তোমরা যোগদান করবে এবং তোমাদের ট্রেনিং পিটিসিতে হচ্ছে, ঠিক না, পিটিসিতে হবে এবং মেবি 1000 কনস্টেবলের পিটিসিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো মানে প্রবলেম হয় অ্যাকোমোডেশনের তাহলে এটা অন্য জায়গায় ট্রান্সফার হতে যায়, এটা পরের ব্যাপার, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে তোমরা অপেক্ষা করো, যখন আমাদের কাছে আরও ফার্দার আপডেট আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা 916খানা পোস্টের জন্য অপেক্ষা করে আছো, মনে রাখবে 1000 পোস্টের অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের নিউ নোটিফিকেশন বের হবে, কেন ত্রিপুরা পুলিশে হিউজ ভ্যাকেন্সি রয়েছে। তৎসঙ্গে আর কিছু তার আগে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনও বের হচ্ছে। ঠিক আছে, চলো তোমরা প্রিপারেশন শুরু করো, তোমাদেরকে বেস্ট অফ লাক। আর যারা 1000 পোস্টে ফাইনাল সিলেকশন পাবে তোমাদেরকে অলওয়েজ কনগ্রাচুলেশন। কর্মবার্তা অনলাইন পরিবারের পক্ষ থেকে দেশের কাজে নিযুক্ত হও, নিজের লাইফটাকে সুন্দরভাবে গড়ো, তার জন্য আমরা রয়েছি। অবশ্যই আমাদের সঙ্গে তোমরা থাকবে এবং আমরা যেটুকু তোমাদেরকে সাপোর্ট করেছি, তোমাদের থেকেও আমরা ভালো ফিডব্যাক পেয়েছি, সেই আশাটা তোমাদের কাছে আমরা রাখবো। চলো, আর যারা নতুন তোমাদেরকে বলে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে, বিভিন্ন আপডেট ওই গ্রুপগুলোতে তোমরা পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলে মঙ্গল, বৃহস্পতি, শনি সন্ধ্যা 6টার সময় ম্যাথমেটিক্সের ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তোমাদের কাজে আসবে। তাছাড়াও অন্যান্য প্রিপারেশন ক্লাস চলছে, অবশ্যই ফলো করবে। চলো, সকলকে বেস্ট অফ লাক, নেক্সট আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।